সন্দেশখালীর আন্দোলনে বিজেপি গুরুত্ব পেয়ে যাচ্ছিল, তাই বিজেপি গুরুত্ব কমাতে রাজ্যের শাসক সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে বলে মত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এটা তো অন্য রাজনীতি আছে, বিরোধীদের ভোট ভাগ করার জন্য হাওয়া দেওয়া, নাহলে পুরো ইস্যুটাকে বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে। বিজেপির নেতা অ্যারেস্ট হয়ে গেছেন আগে, এখন ওটাকে ডাইভার্ট করতে হবে, সেই জন্য একজন চেলাকে অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানের। আর এখন সিপিএমের এমএলএকে ধরে ওদেরকে হাওয়া দেওয়া হচ্ছে যাতে বিরোধী ভোটটা ভাগ হয়, যাতে এই যে জনরোষ এটা একদিকে না যায়। তো এখন শাহজাহান নাই তো নুসরত জাহান, তাকে তো কমপক্ষে দরকার ছিল, তাকেও পাওয়া যাচ্ছে না। সন্দেশখালী কাণ্ডের পরও দেখা নেই বসিরহাটের সাংসদ নুসরত জাহানের। অন্যদিকে অভিনেতা দেবের মানভঞ্জনে ব্যস্ত তৃণমূলের শীর্ষ কর্তারা। আর তা নিয়ে এদিন তৃণমূলকে বিঁধলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, দেব আর দেবী ছাড়া তৃণমূল চলবে না। আমি কি বলেছি, দেব আর দেবী ছাড়া টিএমসি জিততে পারবে না। দেবকে নিয়ে চলছে, আর একজন দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আগুন জ্বলছে সন্দেশখালীতে, মহিলারা অত্যাচারিত, দিনের পর দিন ধর্ষিতা, তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসি নেতাদের তাড়া করছে, পুলিশকে তাড়া করছে। সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি চকলেট ডে, ডগ ডে, ক্যাট ডে, কী কী ডে পালন, ভ্যালেন্টাইন ডে করবেন। এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই, কোনো স্টেটমেন্ট নেই, কোনো কথা নেই। কমপক্ষে ওনার যাওয়া উচিত ওখানে, একজন মহিলা হিসাবে, মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না। তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে। টিএমসিটা কোনো পার্টি নয়, বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়। তো সেটাই মাঝে মধ্যে দেখা যায়, সব জায়গায় নিচের থেকে উপরে ঘা বেরিয়ে যাচ্ছে, সব জায়গায় মারামারি হচ্ছে। তো এই রাজনীতি, যে পার্টি নিজেকে ঠিক রাখতে পারে না, সে জনগণের জন্য কী সেবা করবে, কী উন্নয়ন দেবে? তাই এই ধরনের ঘটনা ঘটছে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে সন্দেশখালীর মতো ঘটনা ঘটবে বাঙালি একবারও ভাবতে পারেনি, মত বিজেপির সাংসদ দিলীপ ঘোষের। তাঁর দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবেদনশীল মানুষ। একই সঙ্গে বিজেপির সন্দেশখালী অভিযান নিয়ে সন্দিহান দিলীপ ঘোষ। নিউ টাউনে তিনি জানান, উনি যাচ্ছেন, সেন্সিটিভ মানুষ, এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এর আগের রাজ্যপালও যেতেন, তাকে কালো পতাকা দেখানো হতো, গোব্যাক বলা হতো। এবারের রাজ্যপালকে যাওয়া হচ্ছে, জানি না যেতে দেওয়া হবে কিনা, কালো পতাকা দেখানো হবে কিনা। অন্য কোনো রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের পার্টির এমএলএ অভিযান করছেন, জানি না তারা কতদূর যেতে পারবেন। তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু একটা সন্দেশখালী বন্ধ করে দিলে হবে না তো। এখানে পাড়ায় পাড়ায় সন্দেশখালী, জেলায় জেলায় সন্দেশখালী, সব জায়গায়। যারা 500 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নিয়েছে, তারা মহিলাদেরকে যা ইচ্ছা করতে পারে। তাই পাড়ায় পাড়ায় ধর্ষণ চলছে, তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন পার্টি অফিসে নিয়ে যাচ্ছে। সেটাই হয়ে গেছে মহিমস্তি করার জায়গা। কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? নারী স্বাধীনতা। একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর মহিলাদের এই দুর্দশা হবে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, তাদের ইজ্জতকে 500 টাকায় কিনে নেওয়া হবে, এটা কোনোদিন বাঙালি ভাবতে পারেনি।